নমস্কার বন্ধুরা, আমি সুরভি। আরও একটা নতুন স্টাডি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজ নাম্বার 5। আর আজকে এই ভিডিওর শুরুতে আমি এইরকম সবুজ স্নিগ্ধ একটা ভিউ দিয়েই শুরু করলাম। আগের ভিডিওতে প্রাণায়াম নিয়ে বলতে বলতে আমি মননের একটা টপিক আলোচনা করি, আর তোমরা দেখলাম বেশ কিছুজন আমার কমেন্ট সেকশানে অনেক আগ্রহী তোমরা প্রকাশ করেছো আর অনেক কিছুই জানতে চেয়েছো। তো তাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই তোমাদের উদ্দেশ্যে আমি জানাবো আমার যতটুকু আছে, কারণ এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। আমি যতটুকু পেয়েছি আমার বাবার থেকে সবটাই আমি চেষ্টা করব তোমাদের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে রাখার। কথা বলতে বলতে দেখো, এক ব্যাগ মূলো শাক সকালে উঠেই আমি আর মাসি মিলে তুলে নিয়েছিলাম। এগুলোই আজকে রান্না হবে। বাড়িতে এসেই ব্রাশ টাশ করে এখন আমি রেডি হচ্ছি স্নান করতে যাওয়ার জন্য। তো এই সময়টা আমাদের মতো অ্যাসপিরেন্টদের কাছে খুবই একটা হতাশাজনক সময়। সেটা হচ্ছে ডাব্লিউবিপি বা কেপির কোনো রকম এক্সামের কোনো ডেটই অ্যানাউন্স হয়নি। তবে একটা অনুমান করা যাচ্ছে যে ডেটটা ভাইরাল হয়েছে, যদিও কোনো অফিসিয়াল নোটিশ নয় ওটা, যে জানুয়ারির বা ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হয়তো হতে পারে। তো আমরা সেই ধরেই এগোবো। আশা রাখছি ওই সময়টাতেই আমাদের পরীক্ষা হয়ে যাবে। তো তোমরা ডিমোটিভেট না হয়ে আমি বলবো যে হাতে যতটুকু করার আমাদের কাজ করে যেতে হবে। তো আজকে সোমবার আর আজকে রোদ তেমন ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, কারণ কাল রাতেই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আর আকাশটা দেখো পুরোটাই মেঘাচ্ছন্ন। এমতো অবস্থায় স্নান টান সেরে নেব। নেওয়ার পরে ঠাকুরকে ভোগ দিয়ে নিজে কিছু খেয়ে পড়তে বসবো। আর এই হলো আজকের আমার সকালের ব্রেকফাস্ট, আলুর দম আর 4টে রুটি খেয়েই আমি চলে গেলাম পড়তে। পড়তে বসেছিলাম তখন ঘড়িতে বাজে 8:45, আর এখন সময়টা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 11টা। হ্যাঁ, আজকের এতটা সময় সকালে দিতে পারলাম তার একটাই কারণ, সকালে অনেকটা এনার্জি আমি গ্যাদার করতে পেরেছি বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে। সকালে স্নান টান করে সমস্ত কাজ সেরেই আমি বসেছি ফ্রি হয়ে, সেই জন্য আর কি। তো আজকের আমার প্রথম দিকে একটা মক টেস্ট, তারপরে মক টেস্টটা দিয়ে বসেছিলাম অ্যানালাইসিস করতে। আর তারপরে জিকের সিলেকশানে যেগুলো পড়েছে সেগুলোই এখন পড়তে বসেছি। সেটা হচ্ছে জিওগ্রাফির নদ নদীর পোর্শনটা, উপনদী শাখা নদী কোথায় গিয়ে মিশেছে এইগুলো। তো উপনদীগুলো কয়েকটা আমার একটুখানি আবছা হয়ে গেছিলো, অনেক আগে পড়েছিলাম, ভুলে ভুলে গেছিলাম, সেইগুলোই এখন রিভিশন দিতে আমি বসেছি। তো দিতে গিয়ে দেখলাম যে বেশ কিছু উপনদী অজানাও ছিল, সেগুলোও আমি আজকে দেখে নিচ্ছি, দাগিয়ে নিচ্ছি। আচ্ছা, পড়তে বসেছিলাম আর একটা বোন আমাকে প্রশ্ন করেছে যে দিদি, প্র্যাকটিস সেট এখন কোন বই থেকে তুমি করছো? মেনলি আমি প্র্যাকটিস সেট 3টে বই থেকে করছি। সেটা হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে এই বইটা এখন, হ্যাঁ এটা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস, বাট এখানে ইংলিশগুলো আর জিকেগুলো আর ম্যাথ সবটাই আমার ডাব্লিউবিপি মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তাই এই বইটা যেহেতু আমার শেষ হয়নি, তাই এই বইটাকে আগে ভালো করে শেষ করব, তারপরে আমি এই বইটাকে ছাড়বো আর কি। তো এটা করছি এখন প্র্যাকটিস সেট হিসাবে ডাব্লিউবিপি মেন্সের জন্য। আর যেটা করছি সেটা হচ্ছে ভিশন এডুকেশনের বইটা, দেখাচ্ছি তোমাদের, এই যে এই বইটা। আর আর করছি তোমার আমাদের লীলা রয়ের যে ডাব্লিউপি মেন্সের জন্য যে প্র্যাকটিস সেটটা। আর লীলা রয়টা আমার কাছে নেই, আমি কিনিনি, কারণ এত বই কেনা সম্ভব নয় না শেষ করে। তো খুব বিরক্ত লাগে, অস্বস্তিও লাগে নিজের, যে শেষ না করে আরেকটা বই কিনে ফেলা, একটা বই শেষ না করে আরেকটা কিনে ফেলা। তো এগুলো আমি প্রথম দিকে করতাম খুবই, এখন আর করি না, কারণ নিজেরই খারাপ লাগে যে বই শেষ না করে শুধু একটার পর একটা বই কিনতেই রয়েছি, জমে যাচ্ছে। তো সেই জন্য আমি ওটাকে পিডিএফ দেখে সলভ করি, মানে পিডিএফ থেকে পড়ার চেষ্টা করি। তো তোমরা এই প্রশ্নটা যারা করেছিলে আশা করছি উত্তর দিতে পারলাম। 3টে সেট থেকে করি, 3টে প্র্যাকটিস সেট থেকে, এই দুটো আর লীলা রয়। তো চলো এখন আমি পড়ে নিই। আচ্ছা, এখন সকাল গড়িয়ে দুপুর, রাত্রে 2টো কেকের অর্ডার ছিল, তাই দুপুরেই বেস 2টো রেডি করে নিচ্ছিলাম, আর তোমাদের সাথেও এক ঝলক শেয়ার করে নিলাম।
হেল্পিং হ্যান্ড তেমন কেউ না থাকায় আমাকেই সবটা করতে হয়, সেই জন্য আমি আগেভাগেই একটু সময় নিয়ে বসি। নিজের খরচ চালানোর জন্য এইরকম টুকটাক হাতের কাজ আমি বাড়িতেই করে থাকি। আর এখন চলো ঝটপট কাজটা সেরে নিয়ে তারপরে আসছি। দেখো কত সুন্দর লাইটিংটা না। না না, এটা কারোর বার্থডে বাড়ি না, এটা একজনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে আর তার পাশেই সেই বাচ্চাটার বাড়ি যার বার্থডে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি জন্মদিন বাড়ির অনুষ্ঠান সেরে। আর ওখানে গিয়ে ভিডিও ক্লিপিং নেওয়ার কোনো পরিস্থিতি হয়নি, কারণ বেলুন ফোলাতে, ওদের সাথে খেলতে, বাচ্চাদের সাথে এত ইনভলভ হয়ে গেছিলাম যে ভিডিও ক্লিপ নিতে হবে সেটা মনেও নেই আর সেই সময়ও পাইনি। তো যাই হোক, কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না সেই জন্য তোমাদের সাথে। তো চলো আজকের এই পর্যন্তই রাখছি। তো যারা নতুন তাদেরকে বলবো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা ক্লিক করে যেও যদি এইরকম নতুন নতুন স্টাডি ব্লগ দেখতে চাও, তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও আর যারা একে অপরকে সাহায্য করার মাধ্যমেই এগিয়ে যেতে চাও, তাহলে আমাদের একটা গ্রুপ রয়েছে স্টাডির জন্য, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই একে অপরকে সাহায্য করার মাধ্যমেই যদি এগিয়ে যেতে চাও, এই মোটোটা যদি মেনটেন করতে পারো, তাহলেই আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েও। ওখানে ডেলি কুইজ অর্গানাইজ করা হয় নিয়ম মেনটেন করে, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে। তো আশা করছি যারা রেগুলার বেসিসে মেনটেন করো তারা তো জানোই, তাদের আর বলতে লাগবে না যে কী পরিমাণে তোমাদের ইমপ্রুভ হয়েছে আগের অবস্থার। আর যারা নতুন তারা কিছুদিন যাবৎ একটু যুক্ত থাকার চেষ্টা করো, নিজেরাই বুঝতে পারবে নিজেদের ইমপ্রুভমেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরের দিন কোনো একদিন হাজির হব একটা নতুন স্টাডি রিলেটেড ব্লগ নিয়ে কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ভিডিও নিয়ে। তো আজকের এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশান করতে থেকো আর খুব ভালো থেকো ফ্যামিলির সাথে।